আজকে আমরা হচ্ছে 10 নাম্বার প্রবলেম সলভ করব। তো ধীরে, ধীরে আমরা অনেক দূর আগায় যাইতেছি। 10 নাম্বার বলতে কি? ওই উইক 6 এর 10, ঠিক আছে? লুপের যে প্র্যাকটিসগুলা ছিল তো ওগুলার 10 নাম্বার প্র্যাকটিস প্রবলেম। তো এই সবগুলো প্র্যাকটিস প্রবলেমের যে কোয়েশ্চেন্সগুলা সেটা তো কোডের সাথে থাকেই, GitHub এ সেটা পেয়ে যাবেন। কিন্তু প্লাস হচ্ছে কই থাকে? এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও, আমার যে পোর্টফোলিও সেটাতে থাকে। তো পোর্টফোলিওটা অ্যাক্সেস করে ফেলবেন দ্রুত, দ্রুত। পোর্টফোলিওতে একটু নিচে গেলে এটা পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়াও পোর্টফোলিওতে অনেক কিছুই আছে, দেখতে পারেন চাইলে। তো এখন প্রবলেম সেটে আসি, সেটা হচ্ছে আজকের 9 নাম্বার প্রবলেমটা সলভ করব। সেটা হচ্ছে প্রিন্ট দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার উইদাউট ইউজিং রিকারশন। ওকে, রিকারশনের জন্য সরি ফ্যাক্টোরিয়ালের জন্য রিকারশন বেস্ট মেথড, ঠিক আছে? মানে খুবই সহজ করে দেয়। আমি এখন আজকে রিকারশন দেখাইতেছি না, কারণ রিকারশন দেখালে আমি ক্লিয়ার করতে পারবো না ঠিক মতন আপনাদেরকে, কারণ আপনাদের মধ্যে তখন অনেক ধরনের প্রশ্ন আসবে যে এটা কই থেকে আসলো, ফাংশন জিনিসটা কি, কেমনে আমি ফাংশন ডিক্লেয়ার করলাম। সেজন্য আমি এখনই দিতেছি না, দিব সামনে, হচ্ছে সামনের দিকে আগে ফাংশন শেষ করবো, দেন হচ্ছে রিকারশনে যাব। রিকারশন অনেক হিউজ একটা টপিক। তো আপনার কলেজে হচ্ছে একটু রিকারশন লিখে সার্চ দিবেন যে রিকারশন আপনা কলেজ, হিন্দিতে যে একটা চ্যানেল আছে, শ্রদ্ধা দিদি আর কি বানায়। তো সেটা যদি হচ্ছে দেখেন, দেখবেন যে 6 ঘন্টার ভিডিও রিকারশন, তারপর হচ্ছে ব্যাকলিশ, এরকম জিনিসপাতি নিয়ে আছে। তো এই কয়টা টপিক নিয়ে প্রায় 6 ঘন্টা 15 মিনিট ধরে উনি একটা কোর্সই লঞ্চ করে ফেলছে, বুঝেন তাহলে। রিকারশন আসলে হিউজ টপিক। তো যাই হোক, আজকে প্রবলেমটা সলিউশন করি। এটা হচ্ছে প্রিন্ট এফ দ্য ফ্যাক্টোরিয়াল অফ নাম্বার উইদাউট ইউজিং রিকারশন। তো ইনপুট আর নাম্বার তো একটা 5 ইনপুট করলাম। তো ফ্যাক্টোরিয়াল নাম্বার কী জিনিস সেটা তো আমরা জানি, সেটা হচ্ছে আগেরগুলোর সাথে মানে একদম 1 থেকে ওই পর্যন্ত সবগুলো গুণ হয়ে একটা নাম্বার আসে, ওটাই তো ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এই প্রবলেমটা সলভ করি। তো ফার্স্ট অফ অল আমি এটারে অবশ্যই কপি পেস্ট করবো এই জায়গায় প্রবলেমটা। ওকে, তো কপি পেস্ট করলাম। তারপরে আপনাদের কোনো ওয়ার্ড র্যাপ করতে হবে না আশা করি, কারণ এমনি দেখা যাইতেছে ঠিক মতন। যদি না যেত তাহলে ওয়ার্ড র্যাপ করতাম। এডিটর টুইকে গিয়ে ওয়ার্ড র্যাপ করতে হয়, তো এটা তো এতদিনে দেখে ফেলছেন। আমি বলছিলাম না প্রথম ভিডিওতে যে আমি খুঁজে বের করবো, তো করছি। রিটার্ন 0। ওকে, এখন হচ্ছে কি বলছে যে এন নিব, মানে ওইখান থেকে নিব একটা ফ্যাক্টোরিয়াল ভেরিয়েবলও নিব, ফ্যাক্ট নিলাম। ওকে, দেন হচ্ছে কি বলবো যে দেন হচ্ছে তো মানুষের কাছ থেকে নিব, ইউজারের কাছ থেকে নিব। সেটা হচ্ছে %d, %n। ওকে, দেন হচ্ছে কি করব, লুপ ইউজ করব একটা, ঠিক আছে না? লুপ ছাড়া তো এটা আর করা যাবে না, কারণ বুঝেই যেতেছে যে এক এক পর্যন্ত পুরো গুণ হয়ে আসে। তো আমার বেস কেস কি? বেস কেস হচ্ছে 1। তো এই রিকারশনের ক্ষেত্রেও আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রিকারসিভ ফাংশন, অর্থাৎ কোন ফাংশনটা রিকারশনের মধ্যে পড়বে ওইটা খেয়াল রাখতে হবে, মাস্ট। প্লাস আরেকটা জিনিস মাস্ট লাগবেই লাগবে, সেটা হচ্ছে বেস কেস। যে ফাংশনের বেস কেস না, আরেকবার বলতেছি, যেটার বেস কেস নাই, যে প্রবলেমের কোনো বেস কেস আমরা খুঁজে পাবো না বা বেস কেস থাকবে না, সেটাতে আমরা রিকারশনও কাজে লাগাবো না, ঠিক আছে? যেটার বেস কেস থাকবে আমরা সেটা জানি, সেইটাতেই একমাত্র রিকারশন অ্যাপ্লাই করব। আর যেটাতে বেস কেস আমরা জানি না, সেটাতে হচ্ছে আমরা রিকারশন অ্যাপ্লাই কোনোদিনও করব না। রিকারশন অনেক কঠিন একটা জিনিস। তো এটা বুঝলে তো খুবই ভালো, আর না বুঝলে একদম ফাংশনের খিচুড়ি পাকায় যাবে, ঠিক আছে? তো আমি এখনো খুব কম বুঝি রিকারশনের জন্য। রিকারশন আসলে হিউজ একটা টপিক। আচ্ছা, তো i ইজ ইকুয়ালস টু n পর্যন্ত যাবে, কারণ কি? কারণ ওই যে 5 যদি ফ্যাক্টোরিয়াল দেখি তাহলে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো গুণ হবে। তারপর দেন কি হবে, i প্লাস প্লাস হবে। তো দেন কি বলবো, দেন বলবো যে প্রত্যেকবার ফ্যাক্ট হুম ফ্যাক্ট হচ্ছে গুণ হবে, যে ফ্যাক্ট ইন্টু ফ্যাক্ট আমি 1 দিতে পারি, ঠিক আছে? ফ্যাক্ট ইন্টু i, ফ্যাক্ট আমি এখানে কি দিতে পারি, 1 দিতে পারি, কারণ বেস কেস আমি যদি 0 দিই তাহলে তো সবই 0 হয়ে যাবে। সেজন্য আমি এটা অন দিলাম, হয়ে গেছে আমাদের। আর তো এটা আমরা কি দিব, %d
কমা ফ্যাক্ট, ঠিক আছে? শেষ আমাদের। অনেক সহজ না? ওকে, দিয়ে দেখি হয় কিনা। তো দিলাম 5ই দিলাম। 120 আসে? দেখি। আমাদের তো দেওয়াই আছে 120, মাথায় রাখেন, হ্যাঁ? 120, তার মানে আমাদের প্রোগ্রাম সফলভাবে কমপ্লিটেড। তো প্রবলেম সলভ হয়ে গেল মাত্র 5 মিনিটের মাথায়। আগেই ভিডিও মাত্র 5 মিনিটের ছিল। দেখ, তো এই প্রবলেমগুলো হচ্ছে আপনি ওইখানে পেয়ে যাবেন পোর্টফোলিওতে। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করেন বা না করেন সেটা সমস্যা না, কিন্তু শেয়ার করবেন। কারণ অনেকেই আছে বেসিক স্ট্রং থাকে না, তারা হচ্ছে কোড মুখস্থ করে। আমিও দেখছি কোড মুখস্থ করে বেশিরভাগই। পরীক্ষায় ভালো করার জন্য স্লাইডের কোডগুলো মুখস্থ করে, সেটা একদমই ঠিক না আমার মতে। আমার উচিত যে প্রবলেমগুলোর সলিউশন কীভাবে করা যায়, কীভাবে কোন পদ্ধতিতে, সেটা দেখা। আমি কিন্তু সেটাই করি। আপনারা জানেন যে আমার ভিডিও অনেক লম্বা লম্বা হয়, কারণ আমি প্রত্যেকটা ধরে বলি যে কোনটা কী কাজ করতেছে, কেন করতেছে, কী আচরণ তাদের, বিহেভিয়ারটা কী। তো এর জন্যই আর কি আপনারা শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আই উইল সি ইউ। বাই।